আসসালামু আলাইকুম। আমি লিংকন আক্তার, নেক্সট জেন নিউজ বিডি চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আপিলে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা। নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪ জন প্রার্থী। নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ নেই, স্থানীয় সরকার উপদেষ্টা। ভোটের দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়, তারেক রহমান। বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়। প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ অগস্ট দেখেছে। শনিবার ১০ জানুয়ারি দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের বলরুমে গণমাধ্যমের সম্পাদকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার। কিশোরগঞ্জের কটিয়াদির পল্লীতে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছে। প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আপিলে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা। নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪ জন প্রার্থী। দলটির পক্ষ থেকে করা ৫টি আবেদনের শুনানির পর ৪টি আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। শনিবার ১০ জানুয়ারি দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মোহাম্মদ হানিফ মিয়া। অ্যাডভোকেট হানিফ মিয়া বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে ৫টি সংসদীয় আসনের জন্য আপিল করেছিলাম। এর মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কমিশনের সিদ্ধান্তে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন নূর উদ্দিন, চট্টগ্রাম ১১, আনোয়ার হোসেন, ঢাকা ১৮, মনসুর আহমেদ সাকি, চাঁদপুর ২ এবং মোহাম্মদ শাহজাহান আলী তালুকদার, বগুড়া ৩। তবে বাগেরহাট ১ আসনে দলটির প্রার্থী মুজিবুর রহমান শামীমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত তাদের ৩৯টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা পরে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। বাকিদের বিষয়ে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে পুনরায় আপিল কার্যক্রম শুরু হবে, যা আগামী ১৪ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানান তিনি। নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ নেই, স্থানীয় সরকার উপদেষ্টা। ভোটের দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি কথা বলেন। নির্বাচন নিয়ে আশাবাদ প্রকাশ করে উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এবারের নির্বাচনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল মানুষের ভোট। এতে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। আদিলুর রহমান খান জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এই সনদ ছাত্র ও সাধারণ মানুষের রক্তের বিনিময়ে লেখা হয়েছে, তাই এর প্রতি সবার দায়িত্ব আছে। তিনি আরও জানান, নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এতে মাঠে কোনো বৈষম্য থাকবে না বলে তিনি মনে করেন। তার কথা, নির্বাচনের সময় সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং এটি কার্যকর থাকবে। এর আগে উপদেষ্টা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় সিলেট বিভাগের কমিশনার, জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়, তারেক রহমান। বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়। প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ অগস্ট দেখেছে।
শনিবার 10 জানুয়ারি দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের বলরুমে গণমাধ্যমের সম্পাদকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে, কিন্তু আমরা 5 অগাস্টের আগে ফিরে যেতে চাই না। দেশে ফিরে বেশ কয়েকটি জায়গায় তিনি গেছেন জানিয়ে বলেন, আমার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছেন, একটি আশা দেখতে চাইছেন। শুধু নতুন প্রজন্মই নয়, আমার কাছে মনে হয়েছে সব প্রজন্মই একটি গাইডেন্স চাইছে। আমরা যারা রাজনীতি করি তাদের কাছে অনেক প্রত্যাশা, সব প্রত্যাশা হয়তো পূরণ করা সম্ভব নয়, কিন্তু আমরা রাজনীতিবিদরা যদি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য কাজ করি, তাহলে আমরা জাতিকে একটি সঠিক দিকে নিয়ে যেতে পারব। নারীদের নিরাপত্তার বিষয়ে এক নারী সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, শুধু নারী নয়, নারী পুরুষ সবারই নিরাপত্তা প্রয়োজন। গত বছর সম্ভবত 7,000 মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বিষয়টি আমার কাছে খুব অস্বাভাবিক লাগে, কিন্তু ঘটনা ঘটছে, কোনো বছর কম, কোনো বছর বেশি। তাহলে এমন অস্বাভাবিক ঘটনা কেন ঘটছে? এমন অনেক বিষয় আছে যেগুলো নিয়ে রাজনীতিবিদদের চিন্তাভাবনা করা উচিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর অব হাফিজউদ্দিন আহমেদ সহ সিনিয়র নেতারা। সম্পাদকদের মধ্যে ছিলেন শফিক রহমান, আব্দুল হাই সেকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আজম মীর, শাহিদুল আহসান, জহিরুল আলম, সাংবাদিক নেতা এম.এ. আজিজ, কাদের গনি চৌধুরী, হাসান হাফিজ, শহীদুল ইসলাম, খুরশিদ আলম সহ আরও অনেকে। উল্লেখ্য, যুক্তরাজ্যে 1.5 যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত 25 ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর 30 ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এর 10 দিনের মাথায় শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর পরদিন প্রথম কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসলেন তারেক রহমান। ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার। কিশোরগঞ্জের কটিয়াদির পল্লীতে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছে। শনিবার 10 জানুয়ারি সকাল 10:30টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ গ্রামে ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ বজলুর রহমান, 60 বছর, মণ্ডলভোগ গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ঘাতক ছেলে জুবায়ের, 25, পলাতক রয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে অটোরিকশা চালক ছেলে জুবায়েরের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে বাবা বজলুর রহমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় জুবায়ের। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ঘাতক জুবায়েরকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। কটিয়াদি মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।